আপনি কি বলবেন, একজন ইউনিভার্সিটির টিচার, ডক্টরেট করেছেন, আরো অনেক কিছু করেছেন, তিনি যখন ছাত্রদের সামনে সিগারেট খান, আপনি কি তাকে জ্ঞানী বলবেন? এটা কি তার জ্ঞানের ফসল? এটা কি শিক্ষার ফসল? আর এই শিক্ষাটা কি সমাজ বদলাবে? বদলাবে না, সমাজকে কি করবে? নষ্ট করবে। আমরা মুসলিমরা আমাদের সমাজকে চিনি না কেন জানেন? কিছুটা বলতে হয়। সেটা হইল যে আমরা আমাদের ঐতিহ্যটা একটা সময় যে হারিয়ে ফেলেছি। কখন হারিয়ে ফেলেছি জানেন? হারিয়ে ফেলেছি আমরা জাতীয়তাবাদের চক্করে পড়ে। আমরা আমাদের কি করেছি? মুসলমানিত্বকে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সমাজ সংস্কারের নীতিকে হারিয়ে ফেলেছি। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যার ভালো চান, যাকে ভালোবাসেন, কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করে। তাহলে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন, যিনি সৃষ্টি করেছেন তার নামে। তাহলে প্রথম যে সিস্টেম সেটা হলো কি? পড়া, শিক্ষা। এবং দেখবেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু আল্লাহ প্রথম তাকে শিক্ষাটাই দিয়েছেন। ফেরেশতারা যখন প্রতিবাদ করেছিল যে আপনি আদমকে সৃষ্টি করবেন, মানুষকে এরা ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গামা হাঙ্গামা রক্তপাত করবে, আল্লাহ তাআলা তখনও তাদেরকে বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি জ্ঞানী, তোমরা জ্ঞানী নও। ফেরেশতাদেরকে বলছিলেন যে তোমরা জ্ঞানী নও। তাহলে জ্ঞান আমাদেরও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার আগে কি করলেন? আল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদমকে কিছু নাম শিখিয়ে দিলেন, যে নামগুলো ফেরেশতারা জানতো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে নাম জানতে চাইলেন যে আম্বিউনি বিআসমাই হাউলা, এই নামগুলো শিখিয়ে দাও আমাকে, বলো দেখি তোমরা। তো ফেরেশতারা বলল যে সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা আদমকে বললেন যে আম্বিউহুম বিআসমা, তুমি এই নামগুলো সম্পর্কে বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাম সম্পর্কে বলে দিলেন। তার মানে আদম জানেন যেটা ফেরেশতারা সেটা জানেন না, জ্ঞানগত তারতম্য করে দিলেন। হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আদমকে জ্ঞানী করলেন কেন? কারণ আদম সমাজ চালাবেন, ফেরেশতারা সমাজ চালাবে না। তাহলে আদমকে জ্ঞান দান করলেন, এরপরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, সিজদা করে নিলেন, যার পর ইবলিস শয়তান হইল, তারপর জান্নাতে থাকতে দিলেন। তো বলতে চাচ্ছিলাম জ্ঞান, একটা সমাজকে বদলাতে হলে জ্ঞানের অপরিহার্যতা রয়েছে, আবশ্যকতা আছে। তবে সেই জ্ঞানটা আবার কি হতে হবে? শিক্ষা শুধু শিক্ষা হলে কি হবে? সুশিক্ষা হতে হবে। মানে যেই জ্ঞানটা সমাজকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রাখে, যে জ্ঞানটা সমাজকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রাখে না, যে জ্ঞানের মাধ্যমে মূর্খের থেকেও বেশি আচরণ করে একজন মানুষ। আপনি কি বলবেন, একজন ইউনিভার্সিটির টিচার, ডক্টরেট করেছেন, আরো অনেক কিছু করেছেন, তিনি যখন ছাত্রদের সামনে সিগারেট খান, আপনি কি তাকে জ্ঞানী বলবেন? এটা কি তার জ্ঞানের ফসল? এটা কি শিক্ষার ফসল? আর এই শিক্ষাটা কি সমাজ বদলাবে? বদলাবে না, সমাজকে কি করবে? নষ্ট করবে। আমরা মুসলিমরা আমাদের সমাজকে চিনি না কেন জানেন? কিছুটা বলতে হয়। সেটা হইল যে আমরা আমাদের ঐতিহ্যটা একটা সময় যে হারিয়ে ফেলেছি। কখন হারিয়ে ফেলেছি জানেন? হারিয়ে ফেলেছি আমরা জাতীয়তাবাদের চক্করে পড়ে। আমরা আমাদের কি করেছি? মুসলমানিত্বকে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সমাজ সংস্কারের নীতিকে হারিয়ে ফেলেছি। কিভাবে জানেন? যখন এই 1700 শতাব্দীতে যখন ফ্রান্স রেভলিউশন হয়, মানে ফ্রান্সে যখন বিদ্রোহ হয়, বিদ্রোহটা হয়েছিল কি? যে গির্জার শাসন থেকে সমাজকে মুক্ত করতে হবে। এক কথায় হলো ধর্মের শাসন থেকে সমাজকে মুক্ত করতে হবে। সমাজ আলাদা, ধর্ম আলাদা। ধর্ম গির্জার মধ্যে বন্দী, সমাজ চলবে উজবুক এবং হুমরা চোমরাদের দ্বারা। এখান থেকে এই রেভলিউশনের মাধ্যমে প্রথম ন্যাশনালিজমের জন্ম হয়। ন্যাশনালিজম, যেটাকে জাতীয়তাবাদ বলি আমরা, এটা ইউরোপে ছড়িয়ে পড়লো, আমেরিকাতে ছড়িয়ে পড়লো।
এর পরবর্তীতে কমিউনিজম, যেটা কার্ল মার্কস আবিষ্কার করেছে, এই ফ্রান্স রেভলিউশনের পরেই কিন্তু সে আবিষ্কার করেছে, কারণ সে বাল্যকালে ফ্রান্সে গিয়েছিল, থেকেছে ওখানে, থাকার পরে সেখান থেকে ইংল্যান্ডে যেয়ে তারপরে সে তার কমিউনিজম আবিষ্কার করলো। তার মানে ন্যাশনালিজম থেকে কমিউনিজম, সেখান থেকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা এখানেরই আরেকটা ভার্সন, যেটা সেটা হলো অ্যাথিইজম। এই সবগুলো ইজম যখন প্রতিষ্ঠা লাভ করেছে, সেই দিন থেকেই মুসলিমদের কোমরে আঘাত করে মাজাটাকে ভেঙে দেওয়া হয়েছে। মুসলিমরা সমাজ সেই দিন থেকেই চালাতে পারে না। চিন্তা করেছেন আপনি, যখন চতুর্দিকে জাতীয়তাবাদ প্রবেশ করেছে, তখন ইহুদিরা সব থেকে বেশি লাভবান হয়েছে। ইহুদিরা তাদের ধর্মীয় জাতীয়তাবাদটাকে অটুট রেখেছে, ধর্মীয় জাতীয়তাবাদটাকে তারা অটুট রেখেছে। এই যে বলতে পারেন যে ন্যাশনালিজম, সেকুলারিজম, এরপরে কমিউনিজম, এরপরে অ্যাথিইজম, দেখবেন যে ডেমোক্রেসি যেটা আছে না, এই সব কয়টা ইজমের জননী। এটা সব কয়টা ইজমের জননী। এটা সব থেকে বিমাতা সুলভ আচরণ করে ইসলামের সাথে। মানে ইসলামের আপনি এটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, মানে এই যে একটা, কেন? কারণ জাতীয়তাবাদীরা জাতীয়তাবাদের কথা বলতে পারে, কমিউনিজমরা কমিউনিজম প্রচার করতে পারবে, এটা ডেমোক্রেসি সে অধিকারটা দিয়েছে। সেকুলারিজম তাদের মত প্রকাশ করতে পারবে, ডেমোক্রেসি সে অধিকারটা তাদেরকে দিয়েছে। অ্যাথিইজম তাদের মত প্রকাশ করতে পারবে, নাস্তিক্যবাদ ছড়াতে পারবে, এটা তাদের অধিকার, সেটাও কিন্তু ডেমোক্রেসি দিয়েছে। কিন্তু ডেমোক্রেসি কোনটা দেয়নি? দেয়নি হচ্ছে আপনি স্বাধীনভাবে ইসলাম মানতে পারবেন, সেটা আপনাকে দেয়নি। আপনাদের দেশের সংবিধান পড়ে দেখবেন, পরে দেখবেন যে মানে মানে আমাদের দেশের প্রচলিত আইনের বাইরে যেটা যাবে, সেটা যদি কেউ প্রচার করে, সেটা অপরাধ বলে গণ্য হবে। তার মানে হচ্ছে কি জানেন, ইসলামের যে মুহকাম, আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। তার মানে সালাত ফরজ, প্রত্যেকটা ব্যক্তিকে বাধ্যতামূলক করতে হবে। কারণ আমি এটা যদি বলি, কারণ সংবিধান আপনাকে সালাত বাধ্যতামূলক করে নাই, আপনাকে স্বাধীনতা দিয়েছে। কিসের ফলে? ডেমোক্রেসির ফলে। এজন্য আমাদের ভিতরে অনেকে আছেন না যে আমরা কি বলি যে কি বলে একটা বিপ্লব হয়েছে, সবারই হয়েছে, এখন আমরা সকলেই যাই গণতন্ত্রের ভিতরে ঢুকে পড়ি, বলি যে না আমরা কি ঐক্যবদ্ধ হই, বলি না আমরা গণতন্ত্রের অধীনে যে ঐক্যবদ্ধ হই। বর্তমান প্রচলিত গণতন্ত্রের অধীনে যে আপনি যতবারই ঐক্যবদ্ধ হবেন, ততবারই সব থেকে বেশি অনৈক্য আপনি সৃষ্টি করবেন। কারণ আপনাকে সেই স্বাধীনতা ডেমোক্রেসি দেয়নি, ওদেরকে দিয়েছে। লাভ হয়েছে সেখান থেকে। দেখেন, আমরা ন্যাশনালিজম মানে শিক্ষা, আমরা শিক্ষায় কোন জায়গায় হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সমাজকে বদলাবো, কিন্তু দেখেন যে আমি আছি, আমরা মুসলিম, কিন্তু ফিলিস্তিনিরা মার খেয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি তাদের কোনো প্রতিবাদ করতে পারবো না। কেন জানেন? কারণ স্বাধীনতার সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীনতাটা সাজানো ন্যাশনালিজম দিয়ে। এজন্য আমি পৃথিবীর কোথাও মুসলিম নির্যাতনের আমি প্রতিবাদ করতে পারবো না। মিশর সেখানে নাক গলায় না কেন? কারণ মিশর তার সার্বভৌমত্ব, মিশরের সার্বভৌমত্ব নিয়ে ব্যস্ত। জর্ডান নাক গলাবে না কেন? কারণ তার সার্বভৌমত্ব নিয়ে সে ব্যস্ত। ইরান নাক গলাবে না, কারণ তার সার্বভৌমত্ব নিয়ে সে ব্যস্ত। এখন ওই যে যারা মার খাবে, তোমরা মার খাও, আমরা প্রয়োজনে তোমাদের জন্য কাটা ফাটা বন্ধ করবার জন্য মলম পাঠিয়ে দেব, ঔষধ পাঠিয়ে দেব। এটা পুরস্কার, ন্যাশনালিজমের পুরস্কার। কেন? ওখান থেকে যখন আপনার ধর্মকে মসজিদ বন্দি, গির্জা বন্দি, তার মানে ধর্মীয় শিক্ষাটা তখন থেকে হয়ে গেল গৌণ। কিন্তু সমাজকে সংস্কার করতে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রথম যে নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো কি? পড়া। তুমি পড়ো, না পড়তে পারলে তুমি সমাজকে বদলাতে পারবে না।